আমি একজন ভালো ডাক্তার হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। সূর্যের তাপমাত্রা, গরমের তাপমাত্রা মোটামুটি 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড গরম। তার মধ্যে সামনে গঙ্গা ঘাটে শুটিং চলছে। যতই গরম থাকুক না কেন, তনুশ্রী বলো বা সোহম সবাই কিন্তু বেশ হাসি মুখেই শট দিয়ে চলেছেন। চলছে রাজাচন্দর নতুন ছবি হারানো প্রাপ্তির শুটিং। আর শুটিংয়ে ঠিক কী কী হচ্ছে চলুন একবার দেখে নিই। हाँ एकदम वही तो है, एकदम सेम ये कलर देख, बहुत अच्छा है। उधर जिन्हें है देख, मैं चूड़ी ले लेती हूँ। हाँ हाँ तू इधर देख, मैं उधर देख। भैया चूड़ी दीजिए, ये वाला कलर। भैया चूड़ी माया আমার সঙ্গে আছে রাজাচন্দ্র, ডিরেক্টর রাজাচন্দ্র। এত রোদের ভেতরে এই এনার্জিটা কোত্থেকে পাও বলো তো? এটা তো আমাদের সিনেমার প্রতি ভালোবাসা, সিনেমা করতে ভালো লাগে। রোদ তো সবচেয়ে বড় কথা, রোদ থাকা মানে হচ্ছে আমাদের ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফিটা খুব ভালো হয়। তো ন্যাচারালি এই যে সিকোয়েন্সটা শ্যুট করছি, বেসিক্যালি এটা আমরা কলকাতার বাইরে একটা অংশ দেখাচ্ছি এবং যেটা গঙ্গার ঘাটে। তো ন্যাচারালি রোদটা খুব দরকার ছিল, থ্যাংক গড যে রোদটা আমরা পাচ্ছি। কিন্তু রোদের মধ্যে সিনেমা করতে গেলে তো এটা চাই। আর তোমার ছবি মানেই প্রেম, মানে প্রেম থাকবে, অ্যাকশন থাকবে, একটা থ্রিল থাকবে। এই ছবিতেও কি আমরা সেরকমই এলিমেন্টস সব পাচ্ছি? এই ছবিটা একটু ডিফারেন্ট। এই ছবিটাতে নিশ্চয়ই আছে, প্রেম তো আছেই, প্রেম ছাড়া সিনেমা হয় না। মানে আমাদের যে সমস্ত গল্পগুলো আমরা নিয়ে করি তাতে প্রেম থাকবে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। বাট এর মধ্যে একটা কমার্শিয়াল এলিমেন্টসগুলো যেগুলো সাজানো থাকে কমার্শিয়াল ছবি, তার বাইরেও একটা মেসেজ আছে। ছবিতে একটা রিয়েলিস্টিক ঘটনা আছে, একটা রেপ ভিকটিমের গল্প বেসিক্যালি। তনুশ্রী ইজ এ রেপ ভিকটিম। তো সোহম লন্ডনের থেকে আসে, এখানে লন্ডনে থাকে, লন্ডন থেকে আসে ওর রেগুলারাইজড লাইফ থেকে বেরিয়ে হঠাৎ তনুশ্রীর সঙ্গে দেখা এবং আউট অফ কিউরিওসিটি এবং রেস্কিউ করতে গিয়ে ও একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। তো পায়েল ওর প্রেমিকা, আবার তনুশ্রীর সঙ্গেও একটা সম্পর্ক, এই নিয়ে একটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি উইথ ফুল অফ থ্রিলার এলিমেন্ট। তো গল্পটা আমার মনে হয় এক্ষুনি পুরোটা না বলাটাই ভালো। দর্শকরা নিশ্চয়ই দেখলে পরে বুঝতে পারবেন যে এর মধ্যে একটা মেসেজ আছে যে এই যে আমরা রেগুলার খবরের কাগজে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলোতে বা টেলিভিশন চ্যানেলসগুলোতে দেখি রেপ ভিকটিম, ধর্ষণ। আমার মনে হয় এই সময় এই ছবিটা করার খুব দরকার ছিল। আমরা হিরোকে দিয়ে আমরা কী করাতে পারি? এত বড় একটা চক্র তো আমরা ভেঙে দিতে পারি না। হিরোকে দিয়ে আমরা একটা কাল্পনিক সলিউশনে যাচ্ছি। কিন্তু আমার মনে হয় আপনাদের সকলকে অ্যাওয়ারনেস তৈরি করার দরকার আছে আমাদের, যে ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ এই ঘটনাটা ঘটে। সেলিব্রিটি বললেই কি মনে হয় যে কালো কাঁচ, সেখানে কোনো গরম নেই, শুধু ঠান্ডা, সবাই কি সুন্দর। একজন জাগিয়ে আছে আমার দিকে, আমি কথাটাই বলতে পারছি না। কিন্তু না, মানে সেলিব্রিটি মানে কিন্তু শুধু ল্যাভিশ লাইফস্টাইল নয়। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার সঙ্গে আছে সোহম। কি তাই তো? আমি ঠিক বলেছি তো? বলো আমার নামটা না, এই যে মানে আমরা মানে বাইরে থেকে যারা যেটা ভাবে, তাদেরকে একটু আমি বুঝি, পুরোটাই কিন্তু আপনাদের জন্য। আজকে যেখানে বরফ পড়ছে সেখানেও আমরা একটা পাতলা জামা পরে দৌড়াচ্ছি, যেখানে প্রচণ্ড গরম, মানে কি হয়তো দরজার জানলাটাও খুলছেন না, সেখানে কিন্তু আমরা প্রায় মানে এরকম হয়েছে যে 48 ডিগ্রি 50 ডিগ্রিতেও কিন্তু জ্যাকেট পরে মারামারিও করেছি। কারণ একটাই, যাতে আপনাদেরকে আনন্দ দিতে পারি। সুতরাং আপনারা যদি কখনো কখনো যখন মুখটা
ফিরিয়ে নেন তখন ভালো লাগে না। কাজেই আজকে যা কিছু আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আজকে যারা আমরা ক্যামেরার সামনে রয়েছি তার থেকে আরও দুগুণ লোক ক্যামেরার পেছনে থাকেন, তাদের পরিশ্রমটা আরও অনেক বেশি। তো সুতরাং প্রত্যেকেরই প্রচেষ্টা আপনাদেরকে ভালো লাগানো, ভালো ভালো ছবি উপহার দেওয়া, আনন্দ দেওয়া। কাজেই ওই হলে এসে ছবিগুলোকে দেখুন, তবে এই গরম, ঠান্ডা, বর্ষা, শীত যাই না হোক সেই পরিশ্রমগুলো আমাদের সার্থক হয়। না সিরিয়াসলি বলছি, গঙ্গার ধারে মানে এই দুপুরবেলা, মানে এপ্রিল মাসে তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে মে জুন মাস পড়ে গেছে, তো ঠিক কীরকম লাগছে শুটিং করতে? চলছে কি কি মনে হচ্ছে? তো খুব ভালো তো লাগছে অবশ্যই। যখন দেখো মানে যাই কষ্ট হোক না কেন, ক্যামেরার সামনে যখন দাঁড়িয়ে পুরোটাই ভুলে যাই, তারপর ক্যামেরা কাট বলার পর উফ আফ শুরু হয়। বাট অ্যাট দ্য সেম টাইম মানে সেটা শারীরিক কোনো ব্যথা থাকুক বা যাই থাকুক না কেন, যাই কষ্ট থাকুক না কেন ওয়েদারের জন্য, পুরোটাই মেনে নিতে হয়। কারণ যখন কমিট করেছি ছবিটা যখন শুরু হবে, সেটা কি কাল গিয়ে সে মানে ভুলে যাই, তখন ক্যারেক্টারটা যেটা চাইছে, ডিরেক্টর যেটা চাইছে, গল্প যেটা চাইছে সেটাই করতে হয়। রাজাদার সঙ্গে 6 নম্বর কাজ হয়ে গেল মোটামুটি, তো রাজাদার সঙ্গে 6 নম্বর কাজে এসে ঠিক আজকে দাঁড়িয়ে বলা যেতে পারে তোমাদের সেই বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক কোথায় আজকে দাঁড়িয়ে? খুব ভালো, সত্যি তাই, খুব ভালো। মানে এরকম অনেক সময় হয়েছে রাজাদার আমি, মানে সেটা শুধুমাত্র মানে সিনেমার ক্ষেত্রে নয়, নর্মাল অন্য কোনো আলোচনা নিয়ে আমরা ধরো করছি, রাজাদা ভাই এটা বলতে চাইছিস, বুঝে গেল, বা আমাকে বললো ভাই এটা বলতে চাইছো, মানে এই টিউনিংটা হয়ে গেছে এতগুলো বছর এতগুলো ছবি করার জন্য। তো প্রচণ্ড একটা স্পোর্টিং, একটা স্পন্টেনিয়াস একটা মানুষ, যে সারাক্ষণ প্রচণ্ড হিউমার তো আছেই, অ্যাট দ্য সেম টাইম সবার পেছনে লাগছে, এই করছে, কাজ করছে, চেঁচামেচি করছে, খেলছে রয়েছে। এই সময় তো মানে সেই সুযোগটা হচ্ছে না। আরে মানে রাজাদা আমরা থাকবো আর ক্রিকেট খেলা হবে না, সেটা হয়ই না। তো এরকম একটা প্রায় হয়। তো এখানে সেই সুযোগটা নেই, পাচ্ছি না, জায়গাটাও পাওয়া যায়নি। বাট ওভারঅল ওয়ান্ডারফুল একজন পার্সন টু ওয়ার্ক উইথ, ওয়ান্ডারফুল একজন ডিরেক্টর, তার তো প্রত্যেকটা ছবি সেটা বলে, এবং অসাধারণ মানে অ্যাম্বিয়েন্সটাই খুব ভালো লাগে কাজ করার জন্য। তুমি নিজে যখন আয়নায় দেখলে নিজেকে যে এই লুকে, তোমার ঠিক ফার্স্ট রিয়াকশন কী ছিল? মানে মায়াকে যখন দেখলে, মায়াকে যখন দেখলাম, বাই দ্য ওয়ে আমি বলি যে এই লুকটা মায়ার নয়, এটা গুলাবির। কি করে মায়া গুলাবি হলো সেটা আমি বলবো না। আর প্রথমে যেটা দেখে মনে হলো যে ছট পুজো কবে, তো একদম একটা বিহারি অ্যাটায়ার, কিন্তু মেয়েটা বাংলা থেকেই এসছে। তো এই গল্পটা কেন কিভাবে মায়া থেকে গোলাপি হলো মেয়েটা, সেটারই গল্প, এবং তাকে খোঁজার গল্প। সে কোথা থেকে এসছে, কীভাবে এসছে, কেন তার এই অবস্থা হলো, তো সেটা নিয়ে গল্প। আর যেহেতু ছট পুজোর কথা বলি, ঠেকুয়া খেতে ভালোবাসি নিশ্চয়ই? প্রচণ্ড ভালোবাসি। মানে যারা আমার বিহারি বন্ধুবান্ধব এবং যাদের বাড়িতে হয় পুজো, প্রচুর, এবং শুধু ছট পুজো করতে গেলে বিহারি হওয়া দরকার নেই, অনেকেই ছট পুজো করে, তো এবং তাদের কাছ থেকে আমি আনাই, ফোন করে আনাই ঠেকুয়া, এবং অনেক মিষ্টির দোকানে পাওয়া যায়, সেখান থেকেও আনাই। আচ্ছা, এই গুলাবির থেকে তোমার মায়ের একটা জার্নি আছে এই ছবিতে, তো আমি যেটা আগেও রাজাদার থেকে শুনছিলাম, সেটা হচ্ছে একটা ওমেন ট্রাফিকিং নিয়ে যেহেতু গল্পটা, তো আমরা তো এভরি দেন অ্যান্ড নাও আমরা এই ধরনের স্টোরি পেতে থাকি, তো সেটা আমাদের বাইরে সাধারণ মানুষের জীবনে হোক, কিংবা আমাদের ইন্ডাস্ট্রিতেও এখন কিছুদিন আগেই ঘটেছিল, মানে মিটু মুভমেন্ট যেটা চলছিল, তো এই সব মিলিয়ে তোমার ঠিক পয়েন্ট অফ ভিউটা ঠিক কী? আমার পয়েন্ট অফ ভিউটা ডেফিনেটলি সমাজের প্রতি, আমি একজন সমাজের অংশ হিসেবে নিজেকে যদি বলি, তাহলে এটা ডেফিনেটলি ভীষণ দুর্ভাগ্যজনক। আমরা এরকম একটা সমাজে আছি, কিন্তু সেই সমাজের সবটা তো খারাপ নয়, সমাজের অনেকটা অংশই ভালো, এবং তার মধ্যেই আমরা থাকি এবং থাকবই। তো যতটা পারি আমাদের নিজেদের প্রচেষ্টা দিয়ে একটা প্রতিবাদ, এই ধরনের কাজ যদি আমি এই ছবিটা যদি করি এবং আমি যদি ঠিক করে করতে পারি, সেটার মাধ্যমে, সেটা ভালো করে করার মাধ্যমেই আমার একটা প্রতিবাদ, যে এই ধরনের যে ঘটনা ঘটছে এবং যারা ঘটাচ্ছে তাদের প্রতি, এবং মানে সত্যি খুব দুর্ভাগ্যজনক যে এরকম তারাও আমাদের সমাজের অংশ। করতে গিয়ে আমি এটা অনুভব করেছি যে কিসের মধ্যে দিয়ে যায় একটা মেয়ে, যার ওপর দিয়ে যায়, এটা মানুষ হিসেবে তার কি অবস্থা হয়, মানসিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছয়, সেটা।
শুটিং চলছে রাজাচন্দন নতুন ছবির, আর সেই শুটিংয়ের ফাঁকেই আমি পেয়ে গেছি নতুন জুটিকে, উদয় আর আয়ুষী, তাই তো? মানে তুমি ডেবিউ করছো না আমি জানি, কারণ আগের ছবি থাই গাড়িতেই তোমার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তুমি প্রথমবার বড় পর্দায়, টেলিভিশনে তো তুমি বেশ পরিচিত মুখ, তো প্রথম এক্সপিরিয়েন্স ঠিক কীরকম চলছে শুটিং? অবভিয়াসলি খুব ভালো এক্সপিরিয়েন্স। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা গঙ্গাঘাটে শ্যুট করছি, অনেক গরম, বাট স্টিল লাইক ইটস 35-36 বাট ফিলস লাইক অ্যারাউন্ড 40-42, তো এই গরমেও আমরা শ্যুট করছি, বাট খুব ভালো এক্সপিরিয়েন্স। রাজাদার সাথে আমার ফার্স্ট কাজ, তো বিগ ডিরেক্টর, বিগ কমার্শিয়াল ডিরেক্টর, বাট অবভিয়াসলি খুব ভালো এক্সপিরিয়েন্স, আর সবাই খুব হেল্পফুল, আমাদের খুব হেল্প করছে। আর তোমাকে থাই গাড়িতে একদম অন্যরকমভাবে পেয়েছিল দর্শকরা, তো এখানে কিভাবে দেখবে? থাই কারি বেসিক্যালি একটা ক্যামিও ছিল, সো এটা বলতে পারো ডেবিউর মতনই, বিকজ এত বড় একটা মানে এটা আমাদের প্যারালাল লিড বা বলতে পারো দুটো, আমরা হেল্প করছি অনেকটাই মৈনাক মানে সোহম দাকে নিজের লাভ ইন্টারেস্ট তনুশ্রীদিরকে কাছে নিয়ে যাওয়াতে, সেটা বেশ আমাদের একটা সুইট কাপল, একটু ডান পিটে কাপলকে দেখানো হচ্ছে। অলওয়েজ হাই অন এনার্জি, তো আমরা সবসময় নিজেদের মধ্যেও একটা হালকা চলতে থাকি, আর প্লাস আমরা এদিকে হেল্পও করছি সোহম দাকে টু রিকভার তনুশ্রীদি, সো ইয়া। আর সেটে তো অনুশ্রী আছে, পায়েল আছে, সোহম আছে, তো কোথাও গিয়ে যেহেতু তোমরা নতুন, কোথাও গিয়ে টেনশন হচ্ছে কি? না একদমই না, কারণ সিনিয়র্স আর ভেরি কোঅপারেটিভ আর খুব হেল্প করছে। ইভেন কালকেও সোমদা একটা সিন করছিলাম, তো অনেক গাইড করছিল কীভাবে করতে, কীভাবে অ্যাপ্রোচ করতে, সো ওরম স্টারি ট্যান্ট্রামস কারোর মধ্যেই নেই, ভেরি হেল্পফুল, ভেরি কর্ডিয়াল। তোমাদের চরিত্রটা নিয়ে একটু জানতে চাইবো, তোমার আমি দেখতে পাচ্ছি গলায় এসব পরে আছে। আমি বেসিকলি আসলাম আলম, সো আমি একজন পকেট মার, বাট এমনি ভালো ছেলে, কোনো চাকরি ফাকরি পাইনি হয়তো, তার জন্যই আমি পকেট মার এইসব বাজে কাজগুলো করি, বাট ফ্রম হার্ট আই এম আ গুড গাই, সো ইয়া। আর ও আমার গার্লফ্রেন্ড জাহিদা। মানে বাট তোমাকে দেখে অনেকটা মোর দেন, মানে কি বলবো, একটু সফিস্টিকেটেড আর কি লুক, তো এখানে বেসিক্যালি ডান্সার, সো বস্তির একটু মডার্ন, বস্তিতেও মেয়েগুলো তো আজকাল সবাই খুবই স্মার্ট, তো একটু স্মার্ট লুক দেওয়ার চেষ্টা করেছে। আর আমি ওই বস্তি ছাপ কাবে কা করিস, হ্যাঁ, বয়ফ্রেন্ডকে আর বেশি মডার্ন হতে দিইনি। গরমকালে ভগবান আশীর্বাদ করেছি, বেলের শরবত খাই, পেট ঠান্ডা করি, এই গরমের মধ্যে আপনার জন্য খেতে চলেছি। আপনারাও বেলের শরবত খান, সুন্দর করে আরও বেল আপনাদের আশেপাশে পড়ুক, শরবত খান, আমরাও খাই, এবং ভালো ছবি আমরা করি, আপনার ভালো ছবি দেখুন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।